তামিম ইকবাল খান বিসিবির সভাপতি হয়েছেন, যেভাবেই হোক উনি হচ্ছে বিসিবির চেয়ারে বসছেন। আমি চাই তামিম ইকবাল খান তো ক্রিকেটের অনেক উন্নয়ন করতেছেন, আপনি আমাদেরকে কিছু কার্ড দেন, ফ্যান কার্ড। যেই কার্ডটা থাকলে যে কোনো খেলোয়াড়ের ভক্ত হওয়া সত্ত্বেও আমি হচ্ছে নির্দ্বিধায় হচ্ছে টিকেটের মাধ্যমে মাঠে প্রবেশ করতে যাব। আগে হচ্ছে বলা হয়তো যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হস্তক্ষেপের কারণে নাকি সাকিব আল হাসানের ভক্তরা মাঠে প্রবেশ করতে পারে না প্লেকার্ডটি। আজকে তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্ষমতায় নাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো আজকে ক্রীড়া উপদেষ্টা না, আজকের ক্রীড়া প্রতিমন্ত্রী হচ্ছেন আমিনুল হক। আজকে বিসিবি সভাপতি হচ্ছে তামিম ইকবাল, যে হচ্ছে সাকিব আল হাসানের এক সময়কার বন্ধু। আজকে কেন সাকিব আল হাসানের ভক্তরা তার প্লে কার্ড নিয়ে মাঠে ঢুকতে পারবো না? আজকে যেই প্লে কার্ডগুলো নিয়ে হচ্ছে সাকিব আল হাসানের ভক্তরা মাঠে ঢুকতে বাধার সম্মুখীন হয়েছেন, সেই প্লে কার্ডে কি লেখা ছিল? সেই প্লে কার্ডে লেখা ছিল বাংলাদেশ ক্রিকেটে যান সাকিব আল হাসান, মিস ইউ সাকিব আল হাসান, লাভ ইউ সাকিব আল হাসান। সেই প্লে কার্ডে কেউ লেখা নাই তামিম ইকবাল অবৈধ, তামিম ইকবাল হচ্ছে একজন দালাল, কিংবা হচ্ছে বর্তমান বিসিবি অবৈধ বোর্ড, বা হচ্ছে আমিনুল ইসলামী এখনো বিসিবির সভাপতি, কিংবা এই সরকার অবৈধ, এই নির্বাচনটা হচ্ছে কারচুপি হয়েছে, এমন কোনো কিছুই তো লেখা নাই। তারপরে শুধুমাত্র একজন খেলোয়াড়ের প্রতি ভালোবাসা প্রকাশের যে প্রতিচ্ছবি, এটা কেন মানুষ হচ্ছে যাইতে পারবো না? সাকিব আল হাসান কি বাংলাদেশকে কম দিছে? বাংলাদেশ ক্রিকেট মানেই তো সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের যা কিছু কল্যাণকর অর্ধেক তার করে আছে সাকিব, বাকি অর্ধেক সকল। এই যে ক্রিকেট ভক্তরা সাকিবরে ভালোবাসে, আমি সাকিবরে ভালোবাসি। আমার জার্সিতে হচ্ছে অলরাউন্ডার অফিসিয়াল জার্সিতে হচ্ছে সাকিবের সিগনেচার। কেন ভাই? বাংলাদেশ ক্রিকেটের জন্য। বাংলাদেশ ক্রিকেটে সাকিব দিচ্ছেন অনেক কিছু। এই সাকিবের ভক্তরা মাঠে প্রবেশ করতে পারেন না তামিম ইকবালের অধীনে। তামিম ইকবালের বিসিবি হচ্ছে ভক্তদেরকে বাধা দেয়। তো তামিম ইকবাল ক্রিকেটের অনেক উন্নয়ন তো করেন, আমাদেরকে একটা কার্ড দেন প্লিজ, যেই কার্ডটা থাকলে আমরা হচ্ছে মাঠে প্রবেশ করতে পারবো নির্দ্বিধায় টিকেটের মাধ্যমে।